আজকে সারদা মায়ের ১৭২তম জন্মতিথি উপলক্ষে সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেলে। তাহলে আজকে বুঝতেই পেরেছেন যে আমি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা একটু লং হতে পারে বিকজ আমি জার্নি টু ডেস্টিনেশন অবধি ভিডিও করেছি। আমরা সকাল 10:30টার লঞ্চ ধরার জন্য বেরিয়ে পড়েছি, আমি আর আমার মা। অনেকে আমার লাইভ ভিডিওতে একবার জিজ্ঞেস করেছিলেন কি আমি কেন আমার ভিডিও দেখাই না, বিকজ আমি ভিডিওটা আমি করি, নিজেই সব করি ভিডিও, সেই জন্য আমার ফেসটা অতটা দেখাই না। আজকে যা ভিড় ছিল মানে সে বলার মতন নয় যে এত ভিড় হবে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি ওখানে আমাদের ভোগ কি দিয়েছিল, মানে ভোগটা এবার অন্য রকম দিয়েছিল। কি রকম ভোগ সেটা পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর বয়স্কদের জন্য একটা স্পেশাল লাইন ছিল, যেহেতু মার সাথে আমি গেছিলাম সেই জন্য মাকে ওরা বললেন কি আপনি, মানে আমাকে বলেছেন কি আপনি নিয়ে যান তাহলে আপনার মাকে। আমরা যেহেতু দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাচ্ছি, 11 টাকা করে ওয়ান ওয়ে জার্নি টিকিট প্রাইস। 30 মিনিটসের ফ্রিকোয়েন্সিতে ছাড়ে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে দুটো, এবার আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি। এখানে মানে লঞ্চে সিট পাওয়া মানে মনে হচ্ছে ওই মিউজিক্যাল চেয়ার খেলতাম না যে কে আগে বসতে পারে, এরকম অবস্থা। আমার জন্য তো ঠিক আছে, আমার পায়ে অতটা প্রবলেম নেই, আমি দাঁড়িয়েও যেতে পারি, বাট বয়স্ক যিনি আছেন এরকম আমার মা, উনি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। আর আজকে জোয়ার একটুও ছিল না, পুরো ভাটা ছিল। জোয়ার থাকলে তাও তাড়াতাড়ি পৌঁছানো যায়, না ভাটা থাকলে কিন্তু 45 মিনিট লাগে, আর জোয়ার থাকলে কিন্তু 30 মিনিটস মোটামুটি ভালো স্পিডেই যায়। আমরা এখানে এই জায়গাতে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, দেখি কোনো লঞ্চের কোনো দেখাই নেই। তারপরে একজন বলল ওই যে লঞ্চ আসছে, মানে যেহেতু এখানে পুরো ভাটা সেজন্য লঞ্চটা আসতেও কিন্তু অনেক টাইম লাগিয়েছে। এখানে তো মানে প্রচন্ড রোদ্দুর, আমি তাও একটা মোটামুটি একটা হালকা সোয়েটার নিয়েছিলাম, আমি জানতাম কি আজকে ভিড় হবে, অত ঠান্ডা আমাদের লাগবেও না। আর এখানে আমি একটা পার্সোনাল টিপস দিয়ে দিচ্ছি, যারা ধরুন ভাবেন কি এখানে মানে ব্লাউজের উপর সোয়েটার পরবেন অবধি ঠিক আছে, কিন্তু ভাববেন কি ইনারের উপর আমি সোয়েটার পরে আসবো, ওটা কিন্তু করবেন না। কেন কি এখানে যদি ইনারের উপর আপনি সোয়েটার পরে আসেন ব্লাউজের জায়গায়, তাহলে কিন্তু খুলতেও পারবেন না আর আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এরকম একটা কেস আমার মাসির সাথে হয়েছিল, মায়ের বান্ধবীর সাথে। উনি জাস্ট ইনারের উপরে মানে ব্লাউজ সোয়েটার যেটা পাওয়া যায় সেটা পরেছিল, তারপরে এত গরম লেগেছিল ওখানে লঞ্চেই অজ্ঞান হয়ে গেছিল, আর ওটা খোলাও যাচ্ছিল না সবার সামনে। সেজন্য সবসময় ইনারের উপরে একটা মানে ড্রেস পরবেন, বা অনেকে সোয়েট শার্ট পরেন, আমি বলবো ওটাও অ্যাভয়েড করবেন। আপনি সোয়েট শার্ট আপনার জামার উপরে পরবেন, নাহলে কিন্তু বেশি যদি শ্বাসকষ্ট হয়, সাফোকেশন হয়, ওই জিনিসটা কিন্তু খুলতে হবে, ওটা তো আর সবার সামনে খোলা পসিবল না। সেই জন্য জামার উপরে চেষ্টা করবেন সোয়েটার নেওয়ার যদি পরেন তো, নাহলে কিন্তু ইনারের উপর কখনো সোয়েট শার্ট সোয়েটার পরবেন না। এটা আমার একটা পার্সোনাল টিপস। লঞ্চ তো আসছে না সেজন্য ভাবছি আমি নিজেরই ভিডিও কিছু করে নিই। তারপরে ওই দেখুন লঞ্চটা দেখা দিয়েছে, ওই লঞ্চটা এই অবধি আসতেই আমার মনে হলো 15 থেকে 20 মিনিট লাগিয়েছে। তারপরে লঞ্চ আসার পর আমরা হুড়োহুড়ি করে, আমি আগে উঠে গেছি, উঠে মার জন্য প্লেট রেখেছি। তারপরে আমি দেখলাম মা আস্তে আস্তে উঠলো, তারপরে মাকে বসতে দিলাম, নাহলে কিন্তু মা অতক্ষণ লং জার্নিতে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না।
সেই ছোটবেলায় আমরা ঘটি গরম খেতাম, সেটা আমি দেখলাম এখানে। তারপরে আমরা লঞ্চে বসে আছি, দেখুন কতটা ভিড়। এই ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেজন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আমি জানি একটু লং ভিডিও হচ্ছে, বাট লং ভিডিও তো আমরা এমনিও অনেক ভিডিও আমরা দেখি, আমরা একটা ধার্মিক রিলিজিয়াস ভিডিও যেটা খুব ভালো ইনফরমেশন পাওয়া যায়, সেই ভিডিও দেখার জন্য একটু তো লং হবেই। আমি যে হাতে ঝোলাটা দেখালাম ওর মধ্যেই আমি সব সোয়েটার টোয়েটার ঢুকিয়ে রেখেছিলাম। তারপর আমরা এসে গেছি বেলুড় মঠের ফেরিঘাটে। আমাদের এবার কিন্তু একটা আলাদা গেট থেকে ভিতরে ঢুকতে হয়েছিল। যেই গেটে আমরা নর্মালি ঘুরে যাই, ওই লং ঘোড়াটা কিন্তু এবার ছিল না, আমরা অন্য গেট দিয়ে কিন্তু ঢুকেছিলাম। এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। এই রাস্তা দিয়ে আমরা আগে কখনো যাইনি, সেজন্য মানে খুবই ভিতরটা পুরো গ্রিনারি, খুবই মনে হচ্ছে আমরা বাইরে কোথাও গ্রামে আছি, খুবই মানে খুবই সুন্দর দেখাচ্ছে। এবার চিনতে পারছেন তো এই রাস্তাটা? এই রাস্তা দিয়েই আমাদের যেতে হয়, কিন্তু অনেকটা ঘোরাটা বাদ হয়ে গেছে। এই বেলুড় মঠের জার্নিটা একটা আমার কিন্তু জন্য একদম নতুন অভিজ্ঞতা, যেটা কিন্তু স্পেশাল দিনেই উপভোগ করা যায়। তারপরে প্রণামী কাউন্টার থেকে আমরা ভোগের জন্য কুপন কাটলাম।
আগে একটু মন্দিরে গেছিলাম আমি, সারদা মায়ের মন্দিরে সারদা মাকে দেখলাম, কিন্তু যখন রামকৃষ্ণ দেবের মন্দিরে আমি গেলাম তখন দেখি যে ওটা বন্ধ হয়ে গেছে, বলে 10-15 মিনিট পর ওটা খুলবে, তখনও খোলেনি। তাই জন্য আমরা ভাবলাম আগে ভোগটা খেয়ে আসি, তারপরে এসে ফেরার পথে দেখবো। বাট ফেরার পথেও দেখলাম যে বন্ধ হয়ে গেছে, ওটা আবার নাকি 3:30-এর পর খুলবে। এবার ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু স্পেশাল দিন, সেই জন্য পুরো মন্দির চত্বরটা খোলা, বাট মন্দিরগুলো বন্ধ। এই যে এটা আমরা কুপন কেটেছি বলে এই মানে শুকনো প্রসাদ দিয়েছে। এখানে যে প্যান্ডেল হয়েছে ওই প্যান্ডেলটাই এই স্ক্রিনে দেখাচ্ছে, সামনে যে প্যান্ডেলটা আছে। আজকে এই দিনটা খুবই ভালো লাগলো। অনেকে তো আজকের দিনে ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেননি, কোনো শারীরিক প্রবলেম হতে পারে, ঘরোয়া প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম। সেই জন্য আমি ভিডিওটা তাদের জন্য স্পেশালি নিয়ে এসেছি, যে আমার এই ভিডিওর মাধ্যমে তারা দর্শন করতে পারে আজকের দিনেই। পুরো লোকে লোকারণ্য, মানে এত ঠেলাঠেলি করে যেতে হচ্ছে যে বলার মতন নয়। তারপরে আমরা কিছুক্ষণ প্যান্ডেলের মধ্যে ছিলাম, একটু সঙ্গীত ওখানে শুনলাম, তারপরে আমরা মন্দিরে দেখলাম যে খুলেছে কিনা, তখনও খুলেনি। তারপরে আমরা ভাবলাম তাহলে ভোগের লাইনেই আগে যাই। আজকের দিনে ভোগের লাইন ওই 1টা অবধি খোলা, ভোগ খাওয়ার ব্যাপারটা। আর আমরা যখন গেছি অলমোস্ট 1টা, ওই 12:30 প্রায় হয়ে গেছিল। একটু গঙ্গা ঘাটে দর্শন করলাম, নিচে বেশি নামা গেল না কেন কি অনেক স্লিপারি। তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, ভালোই লাগছিল রোদটা, খুবই গরম ছিল কিন্তু ভালো লাগছিল। এই যে শুকনো বোঁদে, এই প্রসাদটাই আমাদের দেওয়া হয়েছিল। আমি আর আমার মা সঙ্গে আছে। আমি তখন লিটারালি ভাবছিলাম যদি আমি সোয়েটার না এনে ছাতা আনতাম খুবই ভালো হতো, মাথা পুরো পুড়ে যাচ্ছে। যদিও এখানে লেখা থাকে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাও ফটোগ্রাফি করলে কেউ কিছু বলে না, যদিও আমি ভিডিওগ্রাফি করছিলাম। প্রথমে ভুল করে ভাবছিলাম ওই লাইনটা বোধহয় প্রসাদের লাইন, যে সামনের দিকে একটা লাইন ছিল ওইদিকে মুখ করা, ভাবলাম ওই দিকটা যেখানে প্রসাদের ঘর দিয়ে যেতে হয় সেটা বোধহয় প্রসাদের লাইন। তারপরে উনি বললেন না না, প্রসাদের লাইন এখানে নয়, মিউজিয়ামের পাশ দিয়ে। যেই ওখান দিয়ে যাচ্ছিলাম তখন একজন বললো বয়স্কদের লাইন এখান থেকে আপনারা যেতে পারেন। যেহেতু আমার মা বয়স্ক বলে আমার সাথে, মানে আমাকে মার সাথে অ্যালাউ করেছিল।
দেন তাড়াতাড়ি গেলাম, বিকজ প্রচুর ভিড় হয়ে গেছে, জানি না আবার ভিতরে কেমন ভিড় হবে, একটা তো চিন্তা হয়। এই লাইনটা হচ্ছে বয়স্কদের লাইন, সেই সামনে আর ভিডিও করা হলো না, বিকজ অনেকে দাঁড়িয়ে ছিল তো, ওরকম মুখের সামনে তো ভিডিও করা যায় না। এই লাইন দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম ভোগ খেতে। এবার পুরো ভোগের দিকেই যাচ্ছি খেতে। খুবই সুন্দর, মানে সেই জায়গাটা তো খুবই সুন্দর। আবার ওখানেও আবার আলাদা হয়ে গেছে, ওখানেও একটা বয়স্কদের লাইন আছে, বয়স্কর সাথে একজন যেতে পারে। এই হাতিগুলোকে আমার খুবই ভালো লাগে, মানে খুবই কিউট এই হাতিগুলো, গাছের হাতি। এই লাইনটা দিয়ে আমাদের যেতে হয়েছে, ওই যে সামনে। এখানে হচ্ছে খাবার বানানো হচ্ছে, আর এটা ওইভাবে খাবার দেওয়া হচ্ছে, একসাথেই সব দিয়ে দেওয়া হয়েছে। খিচুড়ি দেওয়া হয়েছে, তার মধ্যে চাটনি দেওয়া হয়েছে, আর একটা লাড্ডু। আর আমরা কিন্তু সবসময় একটা চামচ নিয়ে যাই। সব জায়গায় তো হাত দিয়ে খাওয়াটা ঠিক না, হাতে অনেক নোংরা থাকতে পারে, আর আমরা চামচ নিয়ে যাই। আর একটা কথা বলি, আপনারা যারা বেশি খান না, একটা টিফিন বক্স নিয়ে যাবেন, যাতে তুলে রাখতে পারেন। অনেক সময় আমি কি দেখি, দুবার দুবার করে নিয়ে ওটা কিন্তু আবার আপনারা ফেলে দেবেন। আমার ওই জিনিসটাই খারাপ লাগে, যে নষ্ট করবেন না আপনারা যারা ওরকম করেন। সবসময় মনে রাখবেন যে আপনি খেতে পাচ্ছেন মানে এই না যে পৃথিবীর সবাই খেতে পাচ্ছে। কোনো এক জায়গা আছে যখন আমরা খাচ্ছি সেখানে, কিন্তু সে তখন খেতে পাচ্ছে না, ওকে খাবারটা জোগাড় করতে হচ্ছে। আর আপনারা অনেকে কি করে দেখেছি, দুবার করে নেবেন, আবার ফেলেও দেবেন। তা নেওয়ার দরকার কি, নষ্ট করে কোনো মানে আছে? আবার আমরা পিছন থেকে বেরিয়ে আবার সামনের দিক দিয়ে আবার ঢুকেছিলাম, যে দেখি মন্দির খোলা কিনা। দেখলাম মন্দির খোলা নেই, বলছে 3:30-র সময় খুলবে। আর তখনই বাজে 1:15। এতক্ষণ মানে প্রায় 2-2.5 ঘন্টা বসে থাকা মানে খুবই হয়ে যাবে, অতক্ষণ তো বসা যাবে না। যেন মাকে বললাম আর একদিন এসে আমরা দেখে নেব। তার আগে আমি লাইব্রেরি গেছিলাম, আমার গুরুদেবের সাথে রামকৃষ্ণ দেব, সারদা মা আর বিবেকানন্দর একটা ফটো চাই, সেই জন্য। তারপর কিছুক্ষণ আমরা একটু ঘুরে টুরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা, আপনারা কারা কারা আজকের দিনে বেলুড় মঠ গেছিলেন অবশ্যই কমেন্ট করবেন, আমি খুব খুশি হব। আর নেক্সট টাইম যখন আমি বেলুড় মঠে যাব, তখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের সাথে ওখানে দেখা হয়ে যাবে। এই যে সেই পল্লী মঙ্গল, আমি আগে ছোটবেলায় এখানে গেলে আমি কিনতে চাইতাম, যে ব্যাগ কেনো, অনেক কিছু পাওয়া যায়, ধূপকাঠি, ব্যাগ, অনেক কিছুই পাওয়া যায়। এবার আমরা ফেরিঘাটে এসে গেছি বেলুড় মঠে।
আর একটা জিনিস, যখন টিকিট নেবেন, এটা যারা নতুন দেখছেন বা নতুন মানে যাবেন বেলুড় মঠে, একটা জিনিস মনে রাখবেন, যখনই টিকিট নেবেন সেই টিকিটটা কিন্তু যতক্ষণ না ফুল জার্নি কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনার কাছে রেখে দেবেন, বিকজ যেই জার্নি একদম ডেস্টিনেশনেও দেখবে এই টিকিটটা, সেই জন্য টিকিট ফেলে দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। টাটা, আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি, আবার দেখা হবে এরকম একটা নতুন ভিডিওর সাথে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।